আর একটা ভুল প্রবাসের ভাইরা করে, থাকে প্রবাসে, স্ত্রীকে অনেক দামি ফোন কিনে দেয়, মাশাআল্লাহ, বউ চালাচ্ছে ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ, টিকটক। আচ্ছা বলেন তো, টিকটকে কি ভালো ভিডিও বেশি থাকে না খারাপ ভিডিও বেশি থাকে? বেশিরভাগ ভিডিও অশ্লীল থাকে। তো নারী সবসময় বাজে ভিডিও দেখছে, মেসেঞ্জারে পরপুরুষের সঙ্গে কথা বলছে। এজন্য আমার প্রবাসের ভাইয়েরা, দয়া করে মেহেরবানি করে আপনার বউকে এই শিক্ষা দিবেন যে আমি যেহেতু তোর কাছে নেই, তোর কাছে ফেসবুক থাকবে না, তোর কাছে মেসেঞ্জার থাকবে না, জাস্ট একটা পার্সোনাল এরিয়া থাকবে যেখানে আমার সঙ্গে তুই কথা বলবি, আর কেউ থাকবে না। এটা প্রবাসী ভাইদের জন্য খুবই জরুরি। আল্লাহ প্রবাসী ভাইদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলেই পড়া আমিন। কিছু কিছু জিনিস মানুষের চরিত্র নষ্ট করে, একদম নষ্ট করে দেয়। তিনটা জিনিস মানুষের চরিত্র নষ্ট করে। বলেন কয়টা জিনিস? আরো যদি কয়টা? এক, মানুষের যৌন চাহিদা মানুষের চরিত্র নষ্ট করে দেয়। দুই, মানুষের অভাব মানুষের চরিত্র নষ্ট করে দেয়। দেখবেন অভাবে মানুষ চোর হয়, অভাবে মানুষ ডাকাত হয়, অভাবে মানুষ চুরি করে বেড়ায়, অভাবে মানুষ একে অপরের টাকা মেরে খায়। অভাব মানুষের চরিত্র নষ্ট করে। আর তিন, একাকিত্ব থাকা, সব সময় একা থাকা, এটা মানুষের মাইন্ডসেট নষ্ট করে, পাশাপাশি মানুষের ব্যক্তিত্ব নষ্ট করে। একটা লং পিরিয়ড পার করার পরে মানুষের চরিত্রও নষ্ট করে। এজন্য যতদিন আমরা বেঁচে আছি, যদি কাউকে পছন্দ হয় হালালভাবে, আর একা থাকবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের চরিত্র হেফাজত করার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। আল্লাহ প্রবাসী ভাইদেরকে তাদের যেই ইসলামিক বিধিবিধান মানতে হবে, স্ত্রীকে টেক কেয়ার করার জন্য যে রুলস মানতে হবে, আল্লাহ প্রবাসী ভাইদেরকে সেই রুলস অ্যান্ড রেগুলেশনস মানার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন।